বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পলাশচানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আছো অনলাইনে একটু যুক্ত হয়ে যাও। ক্লাসটা শুরু করছি এখন। আর ক্লাসটা কি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যেন সকলেই দেখতে পারে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিগত দুটি ক্লাসে সন্ধি নিয়ে। আজকেও এর বাকি অংশটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমি নিয়মগুলো এখানে তুলে রেখেছি তোমাদের সুবিধার্থে। আজকে আমরা করব তৎসময় শব্দের স্বরসন্ধি। তৎসময় শব্দের সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে নিশ্চয়ই তোমাদের মনে আছে, 3 ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। গত ক্লাসে আমি স্বরসন্ধি, বাংলা শব্দের স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি। তো আজকে তৎসময় শব্দের স্বরসন্ধি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে নিয়মটা লিখেছি দেখো, অ স্বরে ও বা স্বরে আ, এরপরে যদি অ কিংবা আ যুক্ত হয় তাহলে উভয় মিললে কি হবে? আকার হবে। তোমরা আমি যেভাবে লিখেছি সংক্ষেপে এইভাবে লিখে যদি পড়ো তাহলে তোমাদের কি সুবিধা হবে বুঝতে, সহজে কি মনে থাকে। অ অথবা আ এর পরে যুক্ত হবে তোমার স্বরে ও কিংবা স্বরে আ, তাহলে উভয় মিলে হবে আকার। যেমন নর যোগ অধম, আর কিভাবে বিচ্ছেদ করতে হয়, ভাঙতে হয় শব্দটাকে, সেটা তো তোমরা জানো, আমি দেখিয়েছি অনেকবার। যেমন নর যোগ অধম, এখানে অ এর পরে আসছে অ, এই যে অ দিয়েছি অ, আর র এর পরে অটা কিভাবে আসে? র বলতে কি আমাদের অ আসে, অ ধ্বনিটা আসে এটাতে। র এর পরে কি একটা অ আমরা ধরে নিই, তাহলে অ যোগ অ সমান সমান কি হয়েছে? আকার হয়েছে, নরাধম। আবার বিদ্যা যোগ আলয়, আকারের পরে এই যে আকার, স্বরে আর পরে স্বরে আ, উভয় মিলে কি হয়েছে? আকার হয়েছে। তো এইভাবে 2 নম্বর নিয়মটা দেখো, অ কিংবা আয়ের পরে রস্যই কিংবা দীর্ঘ যদি যুক্ত হয় তাহলে উভয় মিলে হবে তোমার এ। অ অথবা আয়ের পরে যুক্ত হবে তোমার রস্যই কিংবা দীর্ঘই, তাহলে উভয় মিলে কি হবে? একার হবে। যেমন শুভ যোগ ইচ্ছা, শুভ, অ এর পরে রস্যই এসেছে, এখানে কি যথা নিয়মে একার হবে। তারপরে দেখো, স্বর কিংবা স্বরে আর পরে যদি তোমার রস্যু কিংবা দীর্ঘ হয় তাহলে হবে তোমার ও। ও মানে ওকার, ওকার হবে। সূর্য যোগ উদয়, এই যে অ এর পরে রস্যু আসছে, অ এর পরে উ আসছে, উভয় মিলে হয়েছে ওকার, সূর্যোদয়। সূর্য যোগ উদয়, সূর্যোদয়। তারপরে দেখো আরো আছে বধূ যোগ উৎসব, বধূ উৎসব। তোমাদের বই তো আরো অনেক নিয়ম দেওয়া আছে, এখানে কি অত বেশি উদাহরণ দিয়ে ক্লাসটা করা যাবে না, এই জন্য আমি একটা করে দিয়েছি প্রতিটার সাথে তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরে দেখো, অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই যুক্ত হয়, আমি ধারাবাহিকভাবে এসেছি দেখো, অ এবং আ এই বর্ণগুলোর সাথেই প্রায় আমাদের 5টা নিয়ম আছে হুবহু। তারপরে আর দিকে আছে অ এবং আয়ের সাথে তোমার স্বরে ও স্বরে যুক্ত হলে আকার হবে। যদি অ এবং আয়ের পরে রস্যই অথবা দীর্ঘ যুক্ত হয় তাহলে একার হবে, এ হবে। অ এবং আয়ের পরে যদি রস্যু বা দীর্ঘ যুক্ত হয় তাহলে কি হবে? ও হবে। একদম সহজ, পানির মতো, যে কঠিন ভাবার কোনো কারণই নাই। এরপরে দেখো তোমার অ কিংবা আয়ের পরে যদি এ অথবা ওই যুক্ত হয় তাহলে উভয় মিলে কি হবে? ওই হবে। যেমন জন যোগ এক, জৈনেক, এ হয়েছে এখানে জৈনেক। তারপরে আবার দেখো, অ এবং আয়ের পরে যদি ও অথবা ও যুক্ত হয় তাহলে কি হবে? ও হবে। ও কাটটা ব্যবহৃত হবে, ওতে ঔকার।
যেমন বন যোগ ঔষধি, বনৌষধি। তারপরে মহাযোগ ঔষধ, মহাঔষধ, এরকম। স্বর সরেয়া, এরপরে যদি ও অথবা ও যুক্ত হয় তাহলে কি উভয় মিলে ওকার হবে। তারপরেরটা দেখো, পরের নিয়মটা। এবার রস্বইতে 6 নম্বরে আমি লিখেছি রস্বই কিংবা দীর্ঘই পরে যদি দীর্ঘই হয় তাহলে উভয় মিলে কি হবে তোমার দীর্ঘই। অতি যোগ ইত, অতি। রস্বই কিংবা দীর্ঘই পরে যদি দীর্ঘই হয় তাহলে উভয় মিলে দীর্ঘই হবে। অতি যোগ ইত, এবং এই দীর্ঘইটা কি পূর্বে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হবে, পূর্বের ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হবে। আবার দেখো, রস্বই কিংবা দীর্ঘইর পরে যদি অন্য স্বর, অন্য স্বর বলতে এখানে রস্বই এবং দীর্ঘই বাদে অন্য স্বর, মানে ভিন্ন স্বর যদি আসে, রস্বই এবং দীর্ঘইর পরে যদি রস্বই এবং দীর্ঘই বাদ দিয়ে অন্য কোনো স্বর আসে তাহলে তোমার এখানে জ বা জফলা হয়ে যাবে। তাহলে কি হবে জ বা জফলা। যেমন অতি যোগ অন্ত, কি হয়েছে অত্যন্ত, এবং এই জফলাটা তোমার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, পূর্ববর্তী ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে যাবে। যেমন আবার একটু খেয়াল করো, রস্বই কিংবা দীর্ঘের পরে যদি অন্য স্বর আসে তাহলে কি হবে জ হবে, জ জফলা হবে। আর এই জফলাটা তোমার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যেমন অতি যোগ অন্ত, কি হয়েছে অত্যন্ত, তাই এই তয়ের সাথে কি এই জফলাটা যুক্ত হয়েছে অত্যন্ত। তারপরে দেখো, রস্যু কিংবা দীর্ঘর পরে যদি দীর্ঘকার হয়, দীর্ঘটা ব্যবহার করা হয় তাহলে কি উভয় মিলে দীর্ঘ হবে। এখানে একটা ধ্বনি, ওইগুলোতে দেখো স্বর স্বরের পরে দুইটা হয়েছে, স্বর অথবা স্বরে মিলে আকার, স্বর স্বরের পরে রস্যি এবং দীর্ঘকার মিলে একার, স্বর স্বরের পরে রস্যু দীর্ঘ বসলে ওকার, দুইটা করে ধ্বনি। স্বর স্বরের পরে এ ওই বসলে ওইকার, আবার স্বর স্বরের পরে ও ও বসলে উভয় মিলে ওকার। তারপরে এখান থেকে কি একটু পরিবর্তন হয়ে আসছে, দেখো রস্যু দীর্ঘের পরে দীর্ঘই হলে দীর্ঘই হবে, দীর্ঘইকার হবে দীর্ঘই হবে। আবার অন্য স্বর হলে জ হলা জ হবে। তারপরে দেখো রস্যু দীর্ঘর পরে যদি দীর্ঘ হয় তাহলে তোমার কি এটাও দীর্ঘকার হবে। যেমন মরু যোগ উদ্যান, মরুদ্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অংশটা দেখো, তোমরা 9 নম্বর রুলসে লিখেছি রস্যু দীর্ঘ এরপর যদি ভিন্ন স্বর হয়, রস্যু অথবা দীর্ঘর পরে যদি ভিন্ন স্বর হয় তাহলে হবে তোমার বফলা, বফলা হবে। এবং এই বফলাটা পূর্ববর্তী ধ্বনির সঙ্গে যুক্ত হবে। যেমন সু যোগ অল্প, স্বল্প হয়েছে, এই যে এই সুটা এটা রস্যুকার, এর সঙ্গে তোমার যুক্ত হয়েছে বফলা, রস্যুকার উঠে গিয়ে বফলা যুক্ত হয়েছে, সু যোগ অল্প মিলে হয়েছে স্বল্প। তারপরে দেখো রি যোগ ভিন্ন স্বর, রি, রি এর পরে যদি ভিন্ন স্বর হয় তাহলে সেটা হবে র, সেটা র হবে। যেমন রটা কি র ফলা ব্যবহার করা হবে, রটা তোমার র ফলা হয়ে যাবে। র যুক্ত হলে র ফলা হয় এটা আমরা জানি, আর সেটা কি পূর্ববর্তী ধ্বনির সঙ্গে যুক্ত হবে। যেমন পিতৃ, এই যে রি, এই রিটা আছে এখানে, পিতৃ যোগ আলয় কি হয়েছে পিত্রালয়, এখানে র ফলা ব্যবহার করা হয়েছে, তো এর সঙ্গে র ফলা, এই রিকারটা উঠে গিয়েছে এবং আমাদের কি র ফলা ব্যবহৃত হয়েছে। তাহলে রি এর পরে যদি ভিন্ন স্বর হয় তাহলে কি হবে র, র ফলা, আর এটা কি উঠে যাবে, আর পূর্ববর্তী ধ্বনির সঙ্গে র ফলা যুক্ত হবে। যেমন পিতৃ যোগ আলয় সমান সমান পিত্রালয়। তারপরে দেখো ও কিংবা আয়ের পরে, অ এবং আ এই 5টা বার পর্যন্ত ছিল, এরপরে কি আবার এই দুইটা নিয়ম এখানে এসেছে। অ এবং আয়ের পরে যদি রি যুক্ত হয়, রি যুক্ত হয় তাহলে কি সেটা অর হবে, অর অথবা এ রেপ ব্যবহার করা হবে। যেমন অরটা কি রেপ হিসেবে ব্যবহার করা হবে। দেখো দেব যোগ ঋষি, এই রিটা কি উঠে গিয়েছে, তারপরে রিটা উঠে গিয়ে দেবর্ষি হয়েছে, দেব যোগ ঋষি সমান সমান দেবর্ষি, এই যে রেপটা কি এই অরটা দেবর, অর বললে কি বল পরে অর, আর এখানে কি রেপ হিসেবে এটা ব্যবহার হয়েছে। অ কিংবা এর পরে রি ঋষি থাকলে এটা পরিবর্তিত হয়ে কি অর হয়ে যাবে, রেপ ব্যবহার করা হবে। যেমন দেব যোগ ঋষি দেবর্ষি, এই 4টা যদি তোমরা এইভাবে তুলে রাখো
আমি আশা করি তোমাদের সহজ হবে তৎসম শব্দের সন্ধিটা করতে। তারপরে দেখো অ এবং আ এর পরে যদি ঋত হয়, যদি ঋত থাকে তাহলে হবে কি আ। এখানে হয়েছে অ, রে ব্যবহার করা হয়েছে, আর এখানে হয়ে যাবে তোমার আ। যেমন অ আ আয়ের সাথে যদি ঋত হয়, যেমন শীত যোগ ঋত কি হয়েছে শীতার্থ, শীত যোগ ঋত শীতার্থ হয়েছে। এখানে ঋটা উঠে গিয়ে কি আর যুক্ত হয়েছে, আর তর উপর কি রেফ হিসেবে সেটা ব্যবহার করা হয়েছে শীতার্থ। তারপরে আমাদের এই সন্ধির মধ্যে কিছু সন্ধি আছে কি যেগুলো কোনো কিছু নিয়ম মানে না, এগুলোতে তো একটা নিয়ম মতো হয়েছে। আর এমন কিছু সন্ধি আছে যেগুলো কোনো নিয়ম মানে না, সেটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। একটু মনে রাখো, এটা নিপাতনে সিদ্ধ। আমি মাঝখানে লিখে দিলাম। এই নিয়মটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। এমন কিছু সন্ধি আছে যে এখানে আমি লিখে দিয়েছি, দেখো তোমাদের বইতেও আছে। কুলটা, কুল যুগ অটা, এটা কোনো নিয়মে পড়ে নাই। তারপর গবাক্ষ, আমরা কি করতে পারি, এটা গো, গো যোগ অক্ষ, গবাক্ষ। তারপরে আছে তোমার পৌড়, পৌড়। তারপর হচ্ছে তোমার অন্যান্য শুদ্ধ দন, শুদ্ধ দন, অন্য যুগ অন্য, আর এটা হচ্ছে শুদ্ধ যুগ ওদন। মানে এটা নিয়মের সাথে কি এরা খাপ খায় না বা নিয়মের সাথে মিলে না। তাহলে নিয়ম ছাড়া যে সন্ধিটা হয় সেটা হচ্ছে তোমার নিপতনে সিদ্ধ বলা হয়, নিয়মে বাইরে। মানে এরা কি কোনো নিয়ম মেনে চলে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। আমি আর একটু বলে দিচ্ছি, অ এবং আয়ের সাথে তোমার এই যে ও পর্যন্ত মিলিত হয়ে যে সহজভাবে আমি লিখে দিয়েছি, অ কিংবা আয়ের পরে ও কিংবা আকার, আ হলে উভয় মিলে আকার হবে। তারপরে স্বরের সাথে রস্বই দীর্ঘ হলে একার হবে, স্বরের সাথে রস্বই দীর্ঘ হলে ওকার হবে, স্বরের সাথে এ ওই হলে ওই হবে, স্বরের সাথে ও কিংবা ও হলে কি উভয় মিলে ওকার হবে। যেমন বনজ, ঔষধি, বনৌষধি, প্রত্যেকটারই উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে তোমার রস্যি এবং দীর্ঘই পরে যদি দীর্ঘই হয় তাহলে কি সেটা হবে দীর্ঘই, দীর্ঘইকার, অতিজ ইত, অতীত। তারপরে রস্যি দীর্ঘের সাথে রস্যি দীর্ঘ ছাড়া যদি অন্য যে কোনো ধ্বনি আসে তাহলে এই সাথে কি হবে জফলা হয়ে যাবে, যেমন অতিজ অন্ত, অত্যন্ত। তারপরে রস্যি দীর্ঘের সাথে যদি দীর্ঘ হয় তাহলে কি হবে দীর্ঘকার হবে, মরু যোগ উদ্দার, মরুদ্দার। তারপরে দেখো এখানে রস্যি এবং দীর্ঘের সাথে যদি রস্যি দীর্ঘ বাদ দিয়ে অন্য স্বর হয় তাহলে বফলা হবে। আবার যেমন সূর্য কল্প স্বল্প। তারপরে দেখো রিয়ের সাথে ভিন্ন স্বর হলে সেটা কি র হবে, রফলা ব্যবহার করা হবে, যেমন পিতৃ কালয়, পিত্রালয়। তারপরে অ কিংবা আয়ের পরে যদি রি থাকে, ঋষি থাকে তাহলে কি সেটা অর হয়ে যাবে, রেফ হবে, দেব যোগ ঋষি, দেবর্ষি। আর অ কিংবা আয়ের পরে যদি ঋত হয় তাহলে সেটা কি হবে আর হবে, আর এ আরটা রফলা হিসাবে কি যুক্ত হবে, আর রিটা উঠে যাবে। শীত যোগ আর্ত, শীত ঋত, শীতার্থ, শীত যোগ ঋত, শীতার্থ। এই যে সীতা আর আর্ত হয়েছে, তাহলে কি এখানে আর ব্যবহার করা হয়েছে। আর কিছু হচ্ছে নিপাতনে সিদ্ধ, কুলটা, গবাক্ষ, পৌড়, অন্যান্য শুদ্ধ ধর, এগুলো কোনো নিয়ম মেনে চলে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমি সংক্ষেপে নিয়মগুলো তোমাদের তুলে দিয়েছি। এগুলো থেকে তোমাদের কাজ থাকবে যে প্রত্যেকটা আরো বেশি করে নিয়মগুলো তুলে প্রত্যেকটা কি আরো বেশি করে তোমরা উদাহরণ লিখবে। সেটা যদি সম্ভব হয় তাহলে মেসেঞ্জার আমাকে দিয়ে দিবে, আমি দেখে নেব। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তৎসম শব্দের স্বরসন্ধির নিয়মগুলো। সে পর্যন্ত ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, বরাবরই বলি ক্লাসে। আর নিজের প্রতি যত্নবান হবে, বাইরে অযথা ঘোরাফেরা করবে না। আর অবশ্যই কি পড়ার সঙ্গে থাকবে, লেখাপড়ার সঙ্গে থাকবে। তাহলে এখানে
এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থেকো সকলে।